মমতা দিদির তিনটে ভুলের কারণে কিন্তু তার আজ এই ভরাডুবি, আজ মহাপতন হয়েছে। তিনটি ভুলের কারণে, তিনটি ভুল আপনাদেরকে জানাবো। আপনারা যদি টিএমসি পার্টিও করেন তাও কিন্তু আপনাদের অন্তর বলবে যে না, এই তিনটি ভুলের কারণেই কিন্তু মমতা দিদির আজ মহাপতন হয়েছে। কোন তিনটি ভুলের কারণে তার আজ মহাপতন হয়েছে ভিডিওটি আপনাদেরকে একটা একটা করে দেখাবো। প্রথম নম্বর ভুলটি হচ্ছে, এই পশ্চিমবাংলায় ৭৭টা কিন্তু বিজেপির এমএলএ ছিল, আর মাত্র একটা এমএলএ ছিল আইএসএফ এ, সেটা হচ্ছে নওশাদ সিদ্দিকী। তো সেই নওশাদ সিদ্দিককে হারানোর জন্য মমতা দিদি কিন্তু অনেক চেষ্টা করেছে। তিনি কিন্তু ভাঙড়ে দুবার থেকে তিনবার গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু সেখানে একাধিকবার গিয়েছে, এবং ক্যানিং থেকে শওকত মোল্লা তুলে ভাঙড়ে কিন্তু নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে সেখানে লাগিয়েছিল। মানে এত ফোকাস ভাঙড়ে দিয়েছিল নওশাদ সিদ্দিককে হারানোর জন্য। নওশাদ সিদ্দিকী নিয়ে বেশি চিন্তা ভাবনা করতে গিয়ে, নওশাদ সিদ্দিককে হারানোর জন্য অত চেষ্টা করতে গিয়ে এদিক কিন্তু ময়দান ফাঁকা হয়ে গেল। বিজেপির যে ৭৭টা এমএলএ ছিল, মমতা দিদির কিন্তু স্মরণে ছিল না। নওশাদ সিদ্দিকী নিয়ে পড়ে থাকার কারণে কিন্তু তাহার আজ মহাপতন। এটাই সত্য। মমতা দিদির ২ নম্বর ভুল নিয়ে আলোচনা করার আগে একটা কথা আপনাদেরকে বলতে চাই। আপনারা সকলেই জানেন আমি কিন্তু কোনো রাজনীতির দালালি করি না। আজও পর্যন্ত একটা ভিডিও কিন্তু নওশাদ সিদ্দিক ভাইয়ের নিয়ে কিন্তু আমার একটা ভিডিও আপনারা সোশ্যাল মিডিয়ায় পাবেন না। অনেকে কমেন্টস করবে হয়তো আমি নওশাদ সিদ্দিকের দালালি করছি, একটা ভিডিও কিন্তু পাবেন না। সর্বপ্রথম কিন্তু এই ভিডিওটি করছি। মমতা দিদির ২ নম্বর ভুল কি ছিল সেটি নিয়ে আগে আলোচনা করব। ৩ নম্বর ভুলটি কিন্তু মারাত্মক একটি ভুল। ২ নম্বর ভুলটি নিয়ে আগে আলোচনা করি। ২ নম্বর ভুল ছিল, মমতা দিদি সর্বদাই একা খাবার ধান্দা করেছে। যেমন ভারতবর্ষের সর্বশক্তি নিয়ে বিজেপি যখন বাংলায় ঢোকার চেষ্টা করছিল, তখনই কিন্তু কংগ্রেস কিন্তু ২৯৪টা সিটি একা লড়ার বার্তা দিয়েছিল। তখন মমতা দিদির মনে হয়েছে কংগ্রেস দলটা তো ছোট তুচ্ছ একটা দল, ওর সাথে নিয়ে আমার কোনো লাভ হবে না। সিপিএম, ওর তো পশ্চিমবাংলায় আর কোনো অস্তিত্ব নেই, তার সাথে নিয়ে কোনো লাভ হবে না। আর নওশাদ সিদ্দিক একা, ওর সাথে নিয়ে কোনো লাভ হবে না। এই যে একা খাওয়ার ধান্দা করে কিন্তু সবথেকে ভরাডুবি হয়েছে। মহাজোট যদি করতে পারতো তাহলে কিন্তু আজ এই যে ভোটগুলো ভাগ হয়েছে, এই ভোটগুলো কিন্তু আর ভাগ হতে পারতো না। আপনারা হয়তো জানেন না, কংগ্রেস কিন্তু একাধিক জায়গায় ৩০,০০০ ৪০,০০০ পর্যন্ত ভোট পেয়েছে। একটা কথাই উঠছে যে নওশাদ সিদ্দিকী মুসলিম ভোটকে ভাগ করেছে বলেই বিজেপি ঢুকে গিয়েছে। এই কথাটা কিন্তু ফালতু একটি কথা, কারণ কংগ্রেস ২৯৪ জায়গায় সিট দিয়েছে, কংগ্রেসের ভোট ভাগ হয়নি। সিপিএম ২৬৫ জায়গায় সিট দিয়েছে, সিপিএম ভোট ভাগ করেনি। নওশাদ সিদ্দিক তো শুধু ২৯ জায়গায় সিট দিয়েছে। নওশাদ সিদ্দিকের জন্য গোটা পশ্চিমবাংলার মুসলিম ভোট ভাগ হয়ে গিয়েছে কেন? নওশাদ সিদ্দিকের মাথায় টুপি আছে তাই? কংগ্রেসের মাথায় টুপি নেই বলে কংগ্রেস ভোট ভাগ করেনি, সিপিএমের মাথায় টুপি নেই বলে সিপিএম ভোট ভাগ করেনি। নওশাদ সিদ্দিকের মাথায় টুপি রয়েছে বলে নওশাদ সিদ্দিক সমস্ত ভোট ভাগ করে দিয়েছে। এই ভুলটি কিন্তু আপনাদের সবথেকে মারাত্মক ভুল। মমতা দিদি একা খাওয়ার ধান্দায় কিন্তু আজ এই তাহার মহাপতন হয়েছে। যে কংগ্রেস গোটা ভারতবর্ষকে রাজত্ব করছে, যে কংগ্রেসের ১০০টার ঊর্ধ্বে এমপি আছে, নিজস্ব এমপি, এমএলএ নয় এমপি, সেই কংগ্রেসকে মমতা দিদি বাংলায় তুচ্ছ এবং ছোট বলে মনে করেছে। মমতা দিদির কাছে কংগ্রেস কিছুই না, সিপিএম কিছুই না, তাদের সাথে জোট করে কী লাভ হবে? তার জন্যই কিন্তু তাহার এই মহাপতন। আর মমতা দিদির ৩ নম্বর ভুলটি কী ছিল সেটি হচ্ছে, আপনারা সকলেই জানেন, ফেরাউন বলেন, নমরুদ বলেন, সাদ্দাত বলেন, আর বাংলাদেশের হাসিনা বলেন, এদের কিন্তু প্রচণ্ড অহংকার ছিল। তাদের অহংকার এমনভাবে পতন হয়েছে, ইতিহাসের পাতায় কিন্তু তাদের নামগুলো উঠে গিয়েছে। ঠিক তেমনইভাবে মমতা দিদির এই ১৫ বছর ক্ষমতায় থাকার পরে তার অহংকারটা এমন বেড়ে গিয়েছিল, কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নয়ন শেষ হবে না। কথাটি হয়তো না আপনাদের কাছে ছোট মনে হয়, আমার কিন্তু মনে হয় এই কথাটি যদি সাগরের পানিতে ছুঁড়ে ফেলা হয় তাহলে সাগরের পানি কিন্তু কালো হয়ে যাবে, যে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নয়ন শেষ হবে না। এই সমস্ত অহংকারের কারণে কিন্তু মমতা দিদির পতন হয়েছে। তো প্রিয় বন্ধুরা, এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আর আপনাদের বন্ধুদের নিকট বেশি বেশি শেয়ার